নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য উইন্টার স্পেশাল একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে মাটার চিকেন কারি। আর এটা কিন্তু শীতকালে রাতে রুটি, পরোটা, পোলাও যাই বানাও না কেন সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্তভাবে যায়। চলো তাহলে রান্নাঘরে গিয়ে রেসিপিটা শিখে নাও। একটা মিক্সিং জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আছে 2 চামচ সাদা তিল, 2 চামচ পোস্ত আর 5-6খানা কাজু বাদাম। এগুলোকে কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। পেস্ট করার জন্য কিন্তু দই দিয়ে এই পেস্টটা তৈরি করব। কোনো রকম জল ব্যবহার করা যাবে না। চলো একটা পেস্ট তৈরি করে নিয়ে আসি। কড়াতে আমি 4 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো মতো গরম হলে পারে আমি কিন্তু এর মধ্যে কিছু ফোড়ন দেব। ফোড়ন হিসাবে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর সঙ্গে একটু জয়িত্রী। এই এলাচ, লবঙ্গ, দারচিনিটাকে একটু হামানদিস্তায় থেতো করে নিয়েছি আর জয়িত্রীটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নগুলোকে আমি 10 থেকে 15 সেকেন্ড ধরে কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দুটো পেঁয়াজকে মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছি, এই দুটো পেঁয়াজকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি কালারটা চেঞ্জ হলেই কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি এই সময় কিন্তু তেলের মধ্যে 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 2 টিস্পুনের মতো আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমরা আদা রসুনটাকে ভালো মতো পেঁয়াজের সঙ্গে কিন্তু ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ কিন্তু আমরা অন্য মশলা অ্যাড করব না। পেঁয়াজ ভাজার সময় আমি এই তেলের মধ্যে একটুখানি বাটার দিয়েছিলাম, সেইটা আর তোমাদের দেখানো হয়নি। বাটারটা কিন্তু যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, চাইলে কিন্তু দিতে পারো, না চাইলে নাও অ্যাড করতে পারো। চিকেনটা ভালো হয় জন্যই কিন্তু বাটারটা আমি দিয়েছিলাম। এখন র চিকেনগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আমরা চিকেনটাকেও একটু ভেজে নেব। যতক্ষণ না চিকেনের কালারটা ভাজতে ভাজতে চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা চিকেনটাকে ভাজবো। মোটামুটি মিনিট 10 সময় ধরে কিন্তু চিকেনটাকে পেঁয়াজ রসুনের সাথে ভালো মতো ভেজে নিতে হবে। এই সময় আমি চিকেনের মধ্যে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমরা চিকেনের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। একটা করে ইনগ্রিডিয়েন্ট অ্যাড করার পরে ভালো করে মিশিয়ে তারপরেই কিন্তু আমি আরেকটা করে জিনিস অ্যাড করতে থাকি। দেখো চিনিটা কিন্তু চিকেনের সঙ্গে ভালো মতো মিশেও গেছে, আর চিনিটা দিলে কিন্তু টেস্টটাও খুব ভালো হবে। 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিচ্ছি, যেহেতু চামচটা ছোট সেই জন্য কিন্তু আমি 2 চামচ দিলাম। 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো অ্যাড করতে হবে। এই রান্নাটার মধ্যে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কোনোটাই কিন্তু পড়বে না। এটা গ্রেভিটা একটু হোয়াইট কালারের হবে, কিন্তু এর মধ্যে তোমরা চাইলেও একটুখানি কাশ্মীরি লঙ্কা দিতেই পারো যারা সাদা গ্রেভি পছন্দ করো না, বাট এটার মধ্যে সেইগুলো না দিলেই কিন্তু বেশি ভালো হবে খেতে। মশলাটাকে আমরা ভালো করে কিন্তু চিকেনের সাথে মিশিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা লো আঁচে, মানে একদমই মিডিয়াম টু লো আঁচে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আর এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটাকে একদমই স্লো করে আমরা কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি।
ঢাকা দেওয়ার ফলে কিন্তু চিকেনটা আমাদের খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকাটা খুলে দিলাম, বেশ সুন্দর চিকেনের থেকে কিন্তু জল বেরিয়েছে, ওই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধও হয়ে যাবে। দেখেছো কতটা কষা কষা হয়েও গেছে। দেখো চিকেনটা কিন্তু পুরোপুরি কষে গেছে, মশলাটা কিন্তু আলাদা হয়ে গেছে, তেলটাও ছাড়া ছাড়া হয়ে গেছে, তার মানেই কিন্তু চিকেনটা আমাদের কষা হয়ে গেছে। এখন আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম, বাদামের যে পেস্ট আমরা বললাম প্রথমেই তৈরি করব, সেই পেস্টটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে মোটামুটি 4 থেকে 5 চামচ কিন্তু পেস্ট আমরা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু কোনোমতেই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, কারণ কাজু বাদাম আছে, কাজু বাদাম থাকলে কিন্তু তলাতে ধরে যাওয়ার চান্স খুবই বেশি। দেখো পেস্টটা কিন্তু ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে দিয়েছি। আর এই চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই চিকেনটা কিন্তু ভাত দিয়ে একদমই ভালো লাগে না, পরোটা হোক পোলাও হোক এই সমস্ত দিয়েই কিন্তু এই চিকেনটা খেতে ভালো লাগে। আর শীতের রাতে যদি পরোটা বা রুটি থাকে তাহলে এরকম যদি একটা চিকেন কারি বানিয়ে নাও, দেখবে সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খাবে। কাজু বাদাম দেওয়ার পরে কিন্তু চিকেনটাকে অনবরত নাড়তে থাকবে, না হলে তো তোমাদের বললামই কাজু বাদাম কিন্তু তলা থেকে ধরে যায়, সেই জন্য অবশ্যই কিন্তু খুন্তিটাকে চালাতে থাকবে। এখন আমি এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি, এটা কিন্তু গরম জল। বাটিটা ধুয়ে আমি যে জলটা রেখেছিলাম সেই জলটুকুই কিন্তু এর মধ্যে দিলাম। এখন এটাকে কিন্তু আমরা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিলাম, দেখো চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই চিকেনের মধ্যে কিছু মটরশুঁটি দিয়ে দিব। এই মটরশুঁটিটা দেওয়ার জন্যই কিন্তু এটা মাটার চিকেন। আর শীতকালে তো প্রচুর মটরশুঁটি বাজারে পাওয়াই যায়, এরকম মটরশুঁটি দিয়ে চিকেনটা একটু বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগে। আর এর টেস্টটা বাড়ানোর জন্য কিন্তু এর মধ্যে আমি কাসুরি মেথি দিলাম। কাসুরি মেথি দিলেও কিন্তু বেশ সুন্দর গন্ধ হয় চিকেন দিয়ে। আর এই দুটো আইটেম কিন্তু অবশ্যই লাস্টে অ্যাড করতে হবে, প্রথমে কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে গ্রিন পিসগুলো কিন্তু একদমই দেখা যাবে না। দেখো এখন তো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে এটাকে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে কিন্তু পরিবেশন করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা কতটা মাখা মাখা হয়েছে, এটা কিন্তু ঝোল হবে না, একটু মাখা মাখাই রাখতে হবে এইরকম। আর চিকেন কিন্তু নরম হয়ে গেছে। চলো এবার ঢাকা দিয়ে 5 মিনিট পরে তোমাদের সামনে ফেরত আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে শীতকালের স্পেশাল রেসিপি মাটার চিকেন কারি। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না এবং হাতের কাছে ঝটপট কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। আর শীতকালের রাতে রুটি পরোটা পোলাও বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা পুরোপুরি জমে যাবে। কি তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।